রেয়ারে ডিফারেন্সিয়াল গিয়ারবক্স হচ্ছে গাড়ির পিছনে। এই দুইটা নিয়ে আমাদের খুব একটা বেশি আর আলোচনা নাই। আমরা একটু যাব ফোর হুইল ড্রাইভ। ফোর হুইল ড্রাইভ মানে কি বোঝাচ্ছে? ইঞ্জিনের শক্তি চারটা চাকাতেই যাচ্ছে। এখন ইঞ্জিনের শক্তি যদি চারটা চাকাতে, তাহলে ডিফারেন্সিয়াল গিয়ারবক্স কি চারটা? দুইটা। মাথায় রাখবেন, একটা করে ডিফারেন্সিয়াল গিয়ারবক্স দুইটা করে চাকাকে কন্ট্রোল করে। তাহলে দুই চাকায় মানে চার চাকায় যদি শক্তি যায়, তার মানে এই যে গোল এইটা একটা ডিফারেন্সিয়াল গিয়ারবক্স, এই যে গোল এটা একটা ডিফারেন্সিয়াল গিয়ারবক্স। এখন আসি সেটাকে স্যার গলি থাকে। হ্যাঁ গলি, ফুটবলের মতো গলি থাকে। একটু যদি খেয়াল করি, এই ফোর হুইল ড্রাইভের একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যাওয়ার আগে আমরা আরেকটু ক্লিয়ার হই। তাহলে ফোর হুইল মানে হচ্ছে এই গাড়ির পিছনে একটা ডিফারেন্সিয়াল গিয়ারবক্স, সামনে একটা ডিফারেন্সিয়াল গিয়ারবক্স। পিছনের ডিফারেন্সিয়াল গিয়ারবক্সগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যায় বা দেখা যায়, কিন্তু ফ্রন্ট ডিফারেন্সিয়াল হলে এটা কিন্তু খুব একটা বেশি বোঝা যায় না। কেন? কারণ এটা গিয়ারবক্সের মধ্যেই ইনক্লুড করা থাকে, গিয়ারবক্সের মধ্যেই থাকে। অনেকেই মনে করে যে ফ্রন্ট লেভেলে মনে হয় কোনো ডিফারেন্সিয়াল নাই, না আছে, কিন্তু এটা ডিফারেন্সিয়াল গিয়ারবক্স ক্লাস মানে ট্রান্সমিশন গিয়ারবক্সের মধ্যে ইনবিল্ট করা। এখন যদি একটু এখান থেকে আমি বোঝানোর চেষ্টা করি ফোর হুইল ড্রাইভটা আসলে কি এবং কিভাবে কাজ করে। ঠিক রীতিমতো এটা একটা ইঞ্জিন, ইঞ্জিনের শক্তি তৈরি হয়, এই ইঞ্জিনের শক্তিটা চলে যাবে ক্লাচ হয়ে ট্রান্সমিশন গিয়ারবক্স। তার মানে ইঞ্জিন থেকে অলওয়েজ গিয়ারবক্সের শক্তি আসবে। এখন ইঞ্জিন থেকে শক্তি যখন আপনি গিয়ারবক্সে দিলেন, এখন একটু হিসাব হতে আপনি এই গাড়িটা চাইলে কিন্তু 4WD মানে কি ফোর হুইল ড্রাইভ, ফোর হুইল ড্রাইভেও গাড়ি চালাতে পারবেন। চাইলে আবার আপনি 2WD টু হুইল ড্রাইভেও গাড়ি চালাতে পারবেন। এখন কথা, ফোর হুইল ড্রাইভ তাহলে আমি চার চাকাতেও ইঞ্জিনে শক্তি দিতে পারবো, চাইলে আবার দুই চাকাতেও শক্তি দিতে পারবো, এটা আমার মর্জি মতো। টু হুইল ড্রাইভ কি কখনো ফোর হুইল করা যায়? না, টু হুইল ড্রাইভ তো কোনো সম্ভব না, কারণ ইঞ্জিনের শক্তি দুই জায়গা মানে দুই জায়গা, কিন্তু এখানে যেহেতু সামনে ডিফারেন্সিয়াল পিছনে ডিফারেন্সিয়াল, যার কারণে আপনি চাইলে একটা অফ কখনো করে আরেকটা চালাতে দুইটাতে হবে। দিতে পারেন আর কখনো দুইটা বন্ধ করে দিতে পারেন। এখন হিসাব, তাহলে আমি যে ফোর হুইলটা টু হুইলে চালাবো, তাহলে এই টু হুইলকে রেয়ার হুইল হবে না ফ্রন্ট হুইল হবে? হিসাব আছে না? তো আপনি তো বললেন, তাহলে আমি কি টু হুইল যখন দেবো, তাহলে কি এমন অপশন আছে যে চাইলে আমি ফ্রন্টেও দিতে পারি, চাইলে রেয়ারও দিতে পারি? না না না, এমন অপশন নাই। তার মানে ফোর হুইল ড্রাইভ টু হুইল করা যায়, এবং এই টু হুইল মানে হচ্ছে RWD, রেয়ার ড্রাইভ, কখনো ফ্রন্ট হুইল হয় না। ক্লিয়ার? এইটা যদি ক্লিয়ার হয় তাহলে রেয়ার হুইল ড্রাইভ হবে এটা। অলওয়েজ রেয়ার হুইল রেয়ার ড্রাইভ। হুইল ড্রাইভ। এই চার জায়গাতে টু হুইলের কিন্তু না, ফোর হুইল। টু হলে আপনি সামনে চলে আসুন। লোক না সামনে আপনি আসতে চাইলে পারবে না। কর্নার দিকে বসতে পারেন, যদি একটু লম্বা কর্নার দিকে বসলে তাহলে আর হবে না। কি জানি কোশ্চেন করছিলেন? এটা কি টু হুইলের গেছে না ফোর হুইলের? ফোর হুইলের। আবারও বলতেছি, টু হুইল ড্রাইভকে কখনো আমি ফোর হুইল করতে পারবো না, কিন্তু ফোর হুইলকে চাইলে আমি টু হুইলেও চালাতে পারি, আবার ফোর হুইলেও চালাতে পারি। আমার অপশন হাইব্রিড, চাইলে টু চাইলে ফোর। ফোর। আমার গাড়ি আমি টাকা দিয়ে কিনছি, মর্জি, ওকে। কিন্তু আমি যে ফোর টুতে চালাবো, আপনি যে বলতেছেন এই টুটা আসলে ফ্রন্টের টু না রেয়ারের টু? এটা হচ্ছে রেয়ারের টু। রেয়ারের টু। তাইলে কথা স্যার, আমি তাহলে এগুলো কিভাবে চেঞ্জ করব? এই ফোর হুইল ড্রাইভ যদি আপনি গাড়ি কিনেন, তাহলে আপনার গাড়িতে কিছু সুইচ থাকবে, এই সুইচের মধ্যে চাইলে আপনি এগুলো কন্ট্রোল করতে পারেন। আমি একটু বা সুইচগুলো বুঝাই দিচ্ছি। তাহলে কথা, আমি যখন টুতে চালাবো তখন ইঞ্জিন প্লাস, এরপর হচ্ছে ট্রান্সফার কেস। এখানে কিন্তু ট্রান্সফার কেস নামে একটা নতুন শব্দ আসছে। আমরা এর আগে করছিলাম ট্রান্স অ্যাক্সেল, কিন্তু এখানে আছে ট্রান্সফার কেস। ওকে, তাহলে এখান থেকে ট্রান্সফার কেস হয়ে প্রপেলার শ্যাফট হয়ে ডিফারেন্সিয়াল হয়ে চাকা, খুব ভালো। কিন্তু স্যার আমি যে টু থেকে এবার ফোরে চাপ দিলাম, তাহলে এবার আমার চারটে চাকাতে শক্তি যাবে না? তাহলে কি এমন মেকানিজম হয় যে এই টু থেকে ফোরে চাপলে সামনের চাকাতে শক্তি যায়? এই জন্য কাজ করে এই ট্রান্সফার কেস। একটু যদি বলি, এই যে এখান থেকে পিছনের দিকে শক্তি চলে যায়, দেখেন তো এখান থেকে একটা চার কোণা বক্স অ্যাড হয়েছে না? এই বক্সের পরে এখান থেকে একটা সাদা লাঠি বের হয়েছে না? এই লাঠিটাই কিন্তু ডিফারেন্সিয়াল কে বলে, অ্যাক্সেল। যে আমরা ওই যে প্রপেলার শ্যাফট বলছিলাম বা ড্রাইভ শ্যাফট বলছিলাম না, এটাও সেই প্রপেলার শ্যাফট বা ড্রাইভ শ্যাফট। এবং এই প্রপেলার শ্যাফটে কখনো শক্তি যাবে, কখনো যাবে না। তাহলে কথা, টুতে তো চালাইলে আমার এখানে শক্তি আসতেছে, এখানে শক্তি যায় না, কিন্তু ফোরে দিলে কি এমন কি মেকানিজম হয় যে আমার এখানেও শক্তি যায়? একটু বোঝানোর চেষ্টা করি।
আর একটু জায়গাটা রাখুন। তাহলে ইঞ্জিনের শক্তি ট্রান্সমিশন গিয়ারবক্সে এসে এই জায়গায় থাকতেছে একটা মোটর। একটা মোটর থাকে, একটা মোটর থাকে। কেমন মোটর স্যার? আমি যখন 2 থেকে 4 এ চাপ দিব তখন এই মোটরটা এঙ্গেজ হয়ে যায়, মানে মোটরটা পাওয়ার পায়। পাওয়ারের কারণে এই ট্রান্সমিশন গিয়ারবক্স থেকে যে শক্তিটা একটু আগে এই প্রপেলার শ্যাফটের পিছনে যাচ্ছিল, তখন এই প্রপেলার শ্যাফট আর এই প্রপেলার শ্যাফটের মধ্যে একটা কানেকশন চলে যায়। এই কানেকশন চলে দিলে এবার ইঞ্জিনের শক্তিটা 4 ভাগে ভাগ হয়, 2 ভাগে না, 4 ভাগে ভাগ হয়ে কিছু চলে যায় পিছনে আর কিছু শক্তি চলে যায় এখান থেকে এই যে ডিফারেনশিয়াল গিয়ারবক্স। এবং এই ডিফারেনশিয়াল গিয়ারবক্স তখন রাস্তার কন্ডিশন বা সিচুয়েশনের উপর ভিত্তি করে হয় 2 জায়গায় সমান শক্তি দেবে অথবা কোনো 2 জায়গার মধ্যে বেশি শক্তি, কোনোটাতে কম শক্তি। তাহলে এখানে যে মেজর পার্টটা থাকতেছে সেটাকে আমরা বলতেছি মোটর, আর এই মোটরটাকে আমাদের ভাষায় আমরা বলি ট্রান্সফার কেজ। ট্রান্সফার কেজ আহামরি কিছু না, জাস্ট একটা মোটর যেটা কি করতেছে রেয়ারের প্রপেলার শ্যাফট আর ফ্রন্টের প্রপেলার শ্যাফটের মধ্যে কখনো কানেক্ট কখনো ডিসকানেক্ট। আশা করি বুঝতে পারছেন। কোনো কোশ্চেন? একবার যদি আবার সংক্ষেপে বুঝাই দিই। আমরা আলোচনা করতেছি 4 হুইল ড্রাইভ। কালকে আমরা ফ্রন্ট আর রিয়ার আলোচনা করছি। রিয়ারের ডিফারেনশিয়াল কোথায় থাকে? রেয়ারটা পিছনে। পিছনে, আর ফ্রন্টেরটা সামনে। আজ আলোচনা করতেছি আমরা 4 হুইল ড্রাইভ। এখন 4 হুইল ড্রাইভ কিন্তু অপশন দুইটা। 4 হুইল চাইলে আমি 4 হুইলও চালাতে পারি, 4 হুইল চাইলে আমি কখনো 2 হুইলও চালাতে পারি। তাহলে 4 এ তাহলে অপশন আছে 2 তেও চালাতে পারবো 4 এ। এখন তাহলে আমার এই অপশনটা কেন দিল? এই অপশনটা দিছে রাস্তার কন্ডিশনের জন্য। কেমন? দুটা বাকি